রাহমাতুল্লাহ। এই পর্টিকো কর্তৃক আয়োজিত শুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য তাজবিদ কোর্সের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই অনেকেই জয়েন করে ফেলেছেন। তো আমরা ক্লাস শুরু করব আর দেরি না করে। আমাদের সম্মানিত কোর্স ইন্সট্রাক্টর মইনুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি সম্মানিত কোর্স ইন্সট্রাক্টরকে আজকের ক্লাসটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সময়ে কোরআন শেখার মতো একটি গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। কোরআন এটা আমাদের প্রত্যেকেরই জন্য প্রয়োজনীয় এবং অতীব প্রয়োজনীয়। যারা আমরা মুসলমান, আমাদের জন্য এটা খুবই দরকার, কারণ আমরা দৈনন্দিন জীবনে ৫ ওয়াক্ত সালাত আদায় করি। আর প্রত্যেকবার নামাজের সময় আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হয়, কারণ কোরআন তেলাওয়াত ছাড়া আমাদের নামাজটা হবে না। আর নামাজ অশুদ্ধ হওয়ার যে কয়টি কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া মানে হচ্ছে যে কারো যদি কোরআন তেলাওয়াত সহি না হয় তাহলে তার নামাজটা অশুদ্ধ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকেরই উচিত কোরআনটাকে সুন্দর করে এবং সহি করে পড়ার জন্য। বিভিন্ন হাদিসে পাকে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলাও বলছেন যে তোমরা কোরআনটাকে খুব সুন্দর করে তার তুলির সাথে পড়ার চেষ্টা করো ইনশাআল্লাহ। আমরা অনেকেই জানি যে আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন নামাজের উনার সময়, তো অনেক সময় কাফেররা পর্যন্ত তার কোরআন তেলাওয়াত শোনার জন্য তার বলা হয়েছে যে বাসার পাশে এসে দাঁড়িয়ে থাকতো। তো উনি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। তো এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করবো কোরআন তেলাওয়াত সুন্দরভাবে পড়ার জন্য। আর কোরআন তেলাওয়াত সুন্দরভাবে পড়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাজবিদ। আর যার তাজবিদ ঠিক না থাকবে সে কখনোই সুন্দর করে কোরআনটা পড়তে পারবে না। এই জন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ চেষ্টা করব তাজবিদটা খুব ভালোভাবে শেখার জন্য। তো এটা আমাদের আজকে প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা ৩টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে তাজবিদ, এরপরে হচ্ছে আরবি বর্ণমালা, এরপর হচ্ছে মাখরাজ। তাজবিদের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, তাজবিদ শিক্ষার গুরুত্ব, তাজবিদ শিক্ষার উদ্দেশ্য, এইগুলো বিষয় নিয়েও আমরা আলোচনা করব। পাশাপাশি আরবি যে বর্ণমালা আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মাখরাজ। আমরা প্রত্যেকেই কম বেশি এই বিষয়ে জানি মাখরাজ সম্বন্ধে। তো এই মাখরাজ নিয়েও ইনশাল্লাহ আলোচনা করব। আর আজকে আমরা ১ থেকে ৭ নম্বর মাখরাজ পর্যন্ত সবাই পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। জি, পরিষ্কার শোনা যাচ্ছে এবং আপনার স্ক্রিনও দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আমি ভুলে গেছিলাম স্ক্রিনে কথা বলতে। জি, শুনতে ধন্যবাদ, পারছি। ধন্যবাদ। তো ঠিক আছে, আমরা সামনে আগে আগে বাড়াই ইনশাআল্লাহ। আচ্ছা, আমি কি একটু জানতে পারি যে আমাদের ক্লাসটা আসলে কতক্ষণ হবে? কেউ কি এটা আছেন? ৯টা ৪৫ পর্যন্ত চালাতে পারবেন আরকি। আচ্ছা, আচ্ছা, ৫-১০ ৯টা। মিনিট অতিরিক্ত হলেও সমস্যা নেই। তাই? আচ্ছা, ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর। এটা ডিপেন্ড করে আসলে ক্লাসের উপর। হয়তো কিছু ক্লাস আমাদেরকে একটু লম্বা করতে হবে। আবার কিছু ক্লাস হয়তো আমাদেরকে একটু অল্প সময়ে আমাদের শেষ হয়েও যেতে পারে। তবে আমরা চেষ্টা করব প্রত্যেকটি ক্লাস এমনভাবে সম্পন্ন করার জন্য যাতে করে প্রত্যেকেই ক্লাসটা আমরা 100% বুঝতে পারি। এবং আমি আরেকটা কথা বলে রাখি যে ক্লাসের ভিতর যদি কোনো প্রশ্ন থাকে বা কেউ বুঝে না থাকেন, আপনার জন্য যদিও নির্ধারিত একটা সেশন আছে প্রশ্ন উত্তরের, তারপরেও আপনারা যখনই আমি কোনো কিছু পড়ানোর চেষ্টা করব, যদি কেউ ইনস্ট্যান্টলি না বুঝতে পারেন, সাথে সাথে আমাকে প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আচ্ছা, আমরা তাহলে আমাদের তাজবিদের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ নিয়ে একটু আলোচনা করি। তাজবিদ এটা শব্দটি হচ্ছে আরবি, আর এর শাব্দিক অর্থ সুন্দর করা, যথাযথভাবে সম্পন্ন করা। আর পারিভাষিক যে অর্থটা আছে সেটা হচ্ছে হরফ সমূহকে হক অনুযায়ী আদায় করা। দেখেন, এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলা হয়েছে, হরফ সমূহকে হক অনুযায়ী আদায় করা। তার মানে আমরা যখন কোরআন তেলাওয়াত করি, প্র- প্রত্যেকটা হরফের হক আছে, তাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, সুন্দরভাবে উচ্চারণ করার জন্য। এটা প্রত্যেকটা হরফের হক। তা আমি যদি ওই হক আদায় না করি, আমি যদি আমার মন মতো করে পড়ি,
তাহলে আমি ওই হরফের হক আদায় করতেছি না। তো ওই হরফ তো আল্লাহ তাআলা কাছে বিচার দিলেও দিতে পারে যে আল্লাহ এই বান্দা আমার হকটা আদায় করতে পারে নাই। এই জন্য এখানে বলা হয়েছে পারিভাষিক অর্থ হচ্ছে হরফ সমূহকে হক অনুযায়ী আদায় করা। এলমে কেরাতের পরিভাষায় যে সকল নিয়ম নীতি কিংবা বিধিবিধান অধ্যয়ন করলে কোরআন বিশুদ্ধ করা নীতিমালা সম্পর্কে জানা যায় তাকে এলমে তাজবিদ বলে। এটা জাস্ট একটু সংজ্ঞা আকারে বললাম, আমি আবার বলতেছি। এলমে কেরাতের পরিভাষায় যে সকল নিয়ম নীতি কিংবা বিধিবিধান অধ্যয়ন করলে কোরআন বিশুদ্ধ করার নীতিমালা সম্পর্কে জানা যায় তাকে এলমে তাজবিদ বলে। তার মানে যেখানে বলা হয়েছে নিয়ম নীতি কিংবা বিধিবিধান, নিয়ম নীতি কি বা বিধিবিধান কি, এই যে তাজবিদ সঠিকভাবে করার জন্য, অর্থাৎ কোরআনের প্রত্যেকটা উচ্চারণ আমাকে সঠিকভাবে উচ্চারণ করার জন্য আমাদেরকে কয়েকটা বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। যেমন আমি মাখরাজের কথা আলোচনা করেছি যে আমরা মাখরাজ নিয়ে আলোচনা করব, স্টেপ বাই স্টেপ আমরা মাদ নিয়ে আলোচনা করব, আমরা গুন্না নিয়ে আলোচনা করব। তো এই সমস্ত বিষয় হচ্ছে যে কিছু রুলস এন্ড রেগুলেশন, এগুলো যখন আমরা ফলো করব তখন ইনশাআল্লাহ আমাদের পড়াটা অনেক সুন্দর হবে, তাজবিদ আমাদের 100% সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাজবিদের শিক্ষা, গুরুত্ব, উদ্দেশ্য। দেখেন এখানে খুব সুন্দরভাবে একটি আয়াত দেওয়া আছে, সূরা আল মুজাম্মিল আয়াত নাম্বার 4, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো। তার মানে কি, এটা আল্লাহ তাআলা কোরআনের পাকে বলছেন যে তোমরা তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো। ঠিকভাবে পড়লে অশেষ ফজিলত ও বরকত রয়েছে। অশুদ্ধ বা তাজবিদ খিলাফ বা বিপরীত হলে গুনাহ, এমনকি ক্ষেত্র বিশেষ কুফরির আশঙ্কা। কত মারাত্মক একটা কথা এখানে, যে যদি কেউ অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত পড়ে বা সে যদি শেখার চেষ্টাও না করে, আমাদের সমাজে অনেকেই আছে মাশাআল্লাহ কোরআন পড়ে সহি না, কিন্তু সহি করার চেষ্টাও করে না। কেন চেষ্টা করতে পারে না? সে অনেক বিজি, অনেক ব্যস্ত, তার দুনিয়ার পিছনে এত বেশি সময় দেয় যে কোরআনটা সহি করার সময় তার নাই। তো এই সমস্ত মানুষের ক্ষেত্রে আসলে এই কথাটা বলা যায় যে গুনাহ তো হচ্ছেই, এমনকি কিছু ক্ষেত্রে বিশেষ কুফরির আশঙ্কা থেকে যাবে। কেন কুফরির আশঙ্কা থাকে? কোরআনের প্রত্যেকটা শব্দের একটি নির্ধারিত অর্থ আছে। তো অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোরআনটা শুদ্ধ করে না পড়ি, অর্থগুলো চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। অর্থ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কি মিন করছে আর আমি কি উপস্থাপন করতেছি, তাই সাংঘর্ষিক হয়ে যাবে। এই জন্য বলা হয় যে কিছু কিছু ক্ষেত্রে এটা কুফরির মতো হয়ে যাবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআনটাকে সহি করে পড়ার জন্য। উদ্দেশ্যটা কি? যে কোরআনের প্রত্যেকটি হরফকে যথাযথভাবে পাঠ করা। কোরআনের শব্দ ও হরফগুলো পাশাপাশি আসার ফলে যে সকল কায়দার, অর্থাৎ গুন্না, পুরো, তারপর বারিক, মাদ, সাকিন, ওয়াকফ সৃষ্টি হয় তা সঠিকভাবে পাঠ করা। আমরা এগুলো প্রত্যেকটা আপনার চ্যাপ্টার নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আচ্ছা, এখন আসি আরবি বর্ণমালা নিয়ে। এর আগ পর্যন্ত তাজবিদের যে অর্থ বা পারিভাষিক অর্থ বা গুরুত্ব, উদ্দেশ্য, এই যে এই তাজবিদ নিয়ে যে আলোচনাটা করা হলো এতক্ষণ পর্যন্ত, এই নিয়ে কারো কোনো প্রশ্ন আছে যে বুঝতে পারি না এখনো বা তাজবিদ জিনিসটা এখনো ধরতে পারি নাই? যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা এখনো প্রশ্ন করতে পারি ইনশাআল্লাহ, তারপর আমরা আরবি বর্ণমালায় যাব। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা সামনে আগাবো। আচ্ছা, বোধহয় কারো কোনো প্রশ্ন নাই। আমি আশা করি যে প্রত্যেকেই এই পর্যন্ত যতটুকু পড়া হলো, আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন আল্লাহ চাইতো। এবং খুব সিম্পল ভাবে এখানে উপস্থাপন করা হয়েছে, আশা করি সবাই বুঝতে পারবে। আচ্ছা, আরবি বর্ণমালা। আরবি বর্ণমালা আমরা জানি সবাই 29টি। প্রত্যেকটা ভাষার বর্ণমালা থাকে, তো আরবিরও বর্ণমালা আছে 29টি। আর কোরআন যেহেতু এটা আরবি ভাষা, সুতরাং এই আরবি বর্ণমালা দিয়ে কোরআনটা, যার কারণে এখানে আমাদের 29টি যে হরফ আছে এই হরফটি আমাদেরকে প্রথমে শিখতে হবে। তো আমরা প্রত্যেকেই কম বেশি আশা করি যে এই হরফ, এই আরবি বর্ণমালা সম্বন্ধে কম বেশি প্রত্যেকেরই ধারণা আছে। এবং আশা করব যে যারা ছোট অনেকে আছেন যারা আপনারা ছোটবেলায় কোরআন শেখার চেষ্টা করছেন বা মক্তবে গেছেন, হয়তো অনেকের সৌভাগ্য হয় নাই, অনেকের হয়তো হয়েছে। তো কম বেশি প্রত্যেকেই আরবি বর্ণমালা সম্বন্ধে কিছুটা হলেও ধারণা আছে।
তো এখন আমরা চেষ্টা করব এই প্রত্যেকটি হরফ মুখস্থ করার জন্য। সর্বপ্রথম যে হরফটি আছে এটা আমরা জানি, এটার নাম হচ্ছে আলিফ। প্রথমটির নাম হচ্ছে আলিফ। আমি যখন আলিফ উচ্চারণ করব আপনারা প্রত্যেকেই আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি কারো কোনো বাসাতে খুব বেশি সাউন্ড থাকে সেক্ষেত্রে সে মিউট করে দিয়ে পড়বেন, আর যদি সাউন্ড না থাকে সেক্ষেত্রে আপনি মিউট না করেও আনমিউট করেও পড়তে পারবেন, সমস্যা নেই। তো সর্বপ্রথম আমাদের যে হরফ সেটি হচ্ছে আলিফ। এরপর যে হরফটি এটি হচ্ছে বা, বা। এরপরটি হচ্ছে তা, তা। এরপরটি হচ্ছে সা, সা। এরপরটি হচ্ছে জিম, জিম। তাহলে আমরা এই পুরো পাঁচটা যদি আবার পড়ি, আলিফ, বা, তা, সা, জিম। আলিফ, বা, তা, সা, জিম। আচ্ছা, এরপরটি হচ্ছে হা, খ, দাল, জাল, র। তাহলে এই পাঁচটি যদি আমরা আবার পড়ি, হা, খ, দাল, জাল, র। এরপরটি হচ্ছে জা, 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 সিন, 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 শিন, 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 صاد, 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 ضاد, ضاد, ضاد। কিছু কিছু ক্ষেত্রে অনেক বইতে এটাকে সোয়াদ লেখা আছে, অনেক বইতে এটাকে দোয়াত লেখা আছে। ঠিক তেমনি ভাবে অনেক ক্ষেত্রে এখানে তোয়া এবং দোয়া এভাবেও লেখা আছে। তো আপনারা চাইলে তোয়া দোয়ার পরিবর্তে ত, জ এভাবেও পড়তে পারেন, অথবা তোয়া জ এভাবেও পড়তে পারেন। তো আমরা আপাতত ত এবং জ এভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আবার এখানে কি আছে, সল, বদ। তাহলে আমরা যদি এই পাঁচটি আবার পড়ি, জা, সিন, শিন, صاد, ضاد। আচ্ছা, এর পরের লাইন, 4 নম্বর লাইন, কি হচ্ছে ত, ত, ত। এটি হচ্ছে য, য। তারপর আইন, আইন। এরপরটি হচ্ছে গইন, গইন। এরপরটি হচ্ছে ফা, ফা, ফা। তাহলে যদি আমরা আবার এই পাঁচটি পড়ি, ত, য, আইন, গইন, ফা। এরপর কফ, এটাকে বলবো কফ, আর এটাকে বলবো আমরা কাফ। একটি হচ্ছে কফ, আরেকটি কাফ। এরপরটি হচ্ছে লাম, লাম। এরপর মিম, মিম। এরপরটি হচ্ছে নুন, নুন। এরপরটি হচ্ছে ওয়াও, ওয়াও। এটি হচ্ছে হা, হা। এরপর এটি হচ্ছে হামজা, হামজা। আর লাস্টেরটি হচ্ছে ইয়া, ইয়া। যদি একদম কেউ নতুন থেকে থাকেন
যে কখনো আরবি বর্ণমালা পড়া হয় নাই, আজকেই একদম নতুন, তাকে আমি উপদেশ দিব যে সে এই আলিফটা যখন আমরা উচ্চারণ করি সে নিচে বাংলাতে আলিফটা লিখে রাখবেন। যেমন সরিয়া ল রসিকা লি ফ আলিফ, আপনি যদি বাংলাতেও যদি লিখে রাখেন তারপরও লিস্ট আপনার উচ্চারণটা আপনার মনে রাখতে পারবেন, যদি একদম নতুন হয়ে থাকেন কেউ, তার জন্য আমার এই পরামর্শ। আর যারা মোটামুটি জানেন তাদের তো আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখন আপনারা যারা এখানে আছেন পার্টিসিপেন্ট, তাদের মধ্যে থেকে ওয়ান বাই ওয়ান যদি আমি জিজ্ঞেস করি আরবি 29টি বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি যদি আমি যদি ইনশাআল্লাহ। আমি যদি বলি তাহলে আমি কাকে আগে ধরবো? আহ আচ্ছা, আমি এখানে তানভীর হাসান ভাই, তানভীর হাসান ভাই জি, আপনি ইনশাআল্লাহ জি। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال راء زاء سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তবে কিছু কিছু হরফ এখনো আপনাকে মনোযোগী হতে হবে ভাই। তো এগুলো আমরা জি, জি। যখন মাখরাজ করব তখন ইনশাআল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ। তো এরপর আমি বলবো আমাদের ভাই আব্দুল্লাহ আল মামুন ভাইকে। আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনার এটা আনমিউট করে আপনি ইনশাআল্লাহ আমাদেরকে পড়ে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা তা জিম হা খ দাল জাল র ঝা সিন শিন صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমি যদিও আপনার ভয়েসটা ক্লিয়ারলি ভালোভাবে শুনতে পারি না, হয়তো নেটওয়ার্কের কোনো প্রবলেম ছিল। তো তারপরও যাই পড়ছেন আলহামদুলিল্লাহ। তবে আপনারও ভাই আরো খুব মনোযোগী হতে হবে, কারণ অনেক শব্দ আছে এখনো খুব ভালোভাবে উচ্চারণ এখনো হয়নি, মাখরাজটা ভালোভাবে শিখতে হবে। তো ইনশাআল্লাহ আমাদের মাখরাজের ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন আশা করি আপনারা প্রত্যেকটা হরফ সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা পাবেন যে আমার ওই হরফটা আসলে আমার মুখের কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। তো এরপর আমি আমাদের রিকোয়েস্ট করব আমাদের সাদাত ভাইকে। সাদাত ভাই, আপনি আমাদেরকে পড়ে শোনান ইনশাআল্লাহ। আনমিউট করে আমাদেরকে পড়ে শোনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র ঝা সিন শিন صاد ضاد ط ظ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর সাদাত ভাই। ইনশাআল্লাহ আমরা মাখরাজের ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব যে আমাদের প্রত্যেকটি হরফ আসলে কোন জায়গাতে উচ্চারণ করতে হবে। কারণ এগুলো এগুলো আমি এখনো ধরতেছি না, কারণ যেহেতু আমাদের সামনে মাখরাজের ক্লাস আছে, তো ওই ক্লাসেই আমরা ইনশাআল্লাহ এগুলো ভালোভাবে আলোচনা করব। এরপর আমি রিকোয়েস্ট করব শিহাব সরকার ভাইকে। শিহাব সরকার ভাই, আপনি আমাদেরকে পড়ে শোনান।
শিহাব সরকার ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনাকে আনমিউট করে বলতে হবে ভাই, হয়তো আপনারটা মিউট অবস্থায় আছে। আচ্ছা, শিহাব সরকার ভাই যদি আমাদেরকে না শুনে থাকে, সেই ক্ষেত্রে এমন কেউ আছে যে এখনো পড়াশোনার নাই? মেবি ফরহাদ হোসেন ভাই, আপনি মনে হয় আমাদেরকে পড়াশোনা নেই, তো আপনাকে রিকোয়েস্ট করবো পড়াটা শোনানোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাস্ট সংযুক্ত হলাম, আমি আগে শুনতে পাইনি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কোনটা শোনাবো বলেন, আমি আচ্ছা কি শোনাবো বলেন, আমি শোনা। ওকে ওকে, আপনি আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি এইমাত্র জয়েন করছেন, তো আপনার জন্য আমি একটু রিভিশন করতেছি আগের পড়াগুলা, যাতে করে আপনার জন্য বোঝাটা সহজ হয়। আমরা আজকে, এটা আমাদের প্রথম ক্লাস, সেটা আপনি জানেন। আমরা আজকের ক্লাসে অল্প কিছু আলোচনা করেছি আপনি আমাদের সাথে জয়েন করার পূর্ব মুহূর্তে। আমাদের আলোচ্য বিষয় ছিল 3টি বিষয় নিয়ে: তাজভিদ, আরবি বর্ণমালা এবং মাখরাজ। তো তাজভিদ কি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি যে এটা হচ্ছে একটি আরবি শব্দ এবং এটি অর্থ হচ্ছে সুন্দর করে যথাযথ সম্পূর্ণভাবে বলা। অর্থাৎ আমাদের যে রুলস এবং রেগুলেশন আছে তাজভিদের, এগুলো খুব খেয়াল করে একদম একটা হরফকে তার হক অনুযায়ী আদায় করার চেষ্টা করা, এটা হলো আমাদের মূলত তাজভিদের মূল কথা। আচ্ছা, এরপর তাজভিদের গুরুত্ব এবং উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করেছি, যেখানে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে পাকে বলছেন যে তোমরা তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ তাআলা বলছে যে কোরআনটা আমরা যখন পড়বো তখন যেতে হবে তারতিল সহকারে পড়ি, খুব সুন্দরভাবে তাজভিদ সহকারে পড়ি। হ্যাঁ, এটা যদি কেউ না করে তাহলে তার জন্য ভয়াবহ যে একটা কথা আছে, সেটা হচ্ছে গুনাহ তো হবেই, এমনকি কিছু কিছু ক্ষেত্রে এটা কুফরির আশঙ্কা থেকে যাবে। কারণ আমরা জানি প্রত্যেকেই যে কোরআনের প্রত্যেকটি হরফের অর্থ আছে। যদি আমরা তাকবীরটা ভালোভাবে না পড়ি, তাকবীর সহকারে না পড়ি কোরআন, অর্থটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমাদের কুফরির হওয়ার এরকম আশঙ্কা থাকলেও থাকতে পারে। তো এগুলো, এই জন্য আমরা খুব গুন্না, মাদ, সাকিন, এই সমস্ত কিছু আমরা বিবেচনা করে আমরা কোরআন পড়ার চেষ্টা করব। আর এই বিষয়ে আমাদের ইনশাআল্লাহ পরবর্তীতে বিস্তারিত প্রত্যেকটা চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা হবে। তারপর আমরা আরবি বর্ণমালা সম্বন্ধে আলোচনা করেছি, যেখানে আমাদের আরবি 29টি হরফ আমরা পড়ার চেষ্টা করেছি। তো আমি আপনার জন্য আবারও আমি আরবি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত একবার পড়ে দেব, তারপর ইনশাআল্লাহ আপনি আমাদেরকে পড়ে শোনাবেন। আমি আজকে সবাইকে খুব প্রত্যেকটি হরফ জিজ্ঞেস করতেছি না যে হরফ এভাবে পড়তে হবে, কারণ যেহেতু আমাদের মাখরাজের ক্লাস আছে, আমরা প্রত্যেকেই জানতে পারবো যে প্রত্যেকটি হরফ আসলে কোন জায়গা থেকে উচ্চারণ হবে। তারপর আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের ওই হরফটা কিভাবে উচ্চারণ করতে হবে। তো আমি একবার আরবি হরফটি, আরবি বর্ণমালা গুলো পড়ে দিচ্ছি, আপনি একটু মনোযোগ সহকারে শুনেন, তারপরে ইনশাআল্লাহ আপনি আমাদেরকে পড়ে শোনাবেন। সর্বপ্রথম যে হরফ সেটা হচ্ছে আলিফ। বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو ها همزة ইয়া। ঠিক আছে ফরহাদ ভাই, আমাদেরকে একবার পড়ে শোনান আপনি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, রা, ঝা, সিন। এটা জা হবে ফরহাদ ভাই, র, জা, র, ঝা, জা, জা, ঝা, ঝা, সিন, শিন, সাদ, দাদ, তা, জা, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। ওকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর ফরহাদ ভাই। এমন কেউ আছেন যে এখনো পড়াশোনা নেই, জিজ্ঞেস করা হয়নি, এমন কেউ আছেন? জি ভাই, আমি আছি।
ফাহিম শাহরিয়ার ভাই, রাইট? জি ভাই। ওকে, জি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو ها হামজা ইয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর খান শাহরিয়ার ভাই। তবে এখনো অনেক আমাদেরকে পড়া সহি করে পড়তে হবে। আমি এখনই আপনাদেরকে প্রত্যেকটি হরফ সম্বন্ধে কিভাবে উচ্চারণ করতে হবে এটা আমি বলবো না, যেহেতু আমাদের মাখরাজের ক্লাস সামনে আসতেছে, তখনই আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আজকে শুধুমাত্র আপনাদের কাছ থেকে জানার উদ্দেশ্য হচ্ছে আপনারা 29টি হরফ দেখে দেখে পড়তে পারেন কিনা, অথবা আপনারা মুখস্থ পড়তে পারেন কিনা। মুখস্থ এটা আমি আজকে আপনাদেরকে ধরবো না। তো আপনারা প্রত্যেকেই আজকে চেষ্টা করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, যে আপনারা প্রত্যেকেই এই 29টি হরফ মুখস্থ করবেন, এবং কালকে শুরুতেই আপনাদের কাছ থেকে এই 29টি হরফ আমি মুখস্থ পড়া নেব ইনশাআল্লাহ। তো আশা করি আর কেউ বাকি নাই, সবাইকে আশা করি অলরেডি পড়া ধরা হয়েছে। আর রাফি ইবনে জামান ভাই কোহোস্ট, আমার মনে হয় না যে আপনাকে পড়া ধরার প্রয়োজন আছে। জি ভাই, মানে আমি হোস্ট করছি, প্লাস এটা জি, পিসি থেকে জয়েন করেছি আর কি, ওকে স্ক্রিন ওকে, শেয়ার দেওয়ার জন্য। জি জি, জাযাকাল্লাহ খাইর, আপনি আমাদের সাথে আছেন। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, আমার মনে হয় না আর কেউ আমাদের সাথে এমন কেউ আছেন যার পড়া নেওয়া হয় নাই, এমন কেউ আছেন? আশা করি সবার পড়া নেওয়া হয়ে গেছে, আল্লাহ চাইতো। শুধু একজনের পড়া নিতে পারি নাই, সে ভাইটি আবার অলরেডি লিভ নিয়ে নিয়েছেন। তো ঠিক আছে, ভাই যদি আবার জয়েন করেন তাহলে ইনশাল্লাহ তার সাথে পরবর্তীতে আবার পড়া নেওয়া হবে। তো আরবি বর্ণমালা এই ছিল আমাদের 29টি। তো আশা করি প্রত্যেকেই অ্যাটলিস্ট আরবি বর্ণমালা সম্বন্ধে একটু হলো ধারণা পেয়েছেন। তো এরপর আমরা যাব সরাসরি আমাদের মাখরাজের ক্লাসে, যেটা এই সেশনের মানে আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক মাখরাজ। কারণ তাজবিদ পরিপূর্ণভাবে সহি করে পড়ার জন্য মাখরাজ অন্যতম। যদিও মাখরাজই সব না, সাথে সাথে আমাদেরকে মাদ, গুন্না, নুন সাকিন, মিম সাকিন, ইদগাম, কলকালা, আরো অনেক কিছু আছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তবে মাখরাজ হলো আমাদের একদম প্রথম একটা পয়েন্ট, যে বিষয়টা নিয়ে আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। এবার ইভেন যার মাখরাজটা ঠিক হয়ে যাবে তার বাকি সব ঠিক হয়ে যাবে, আর যার মাখরাজ ঠিক হবে না সে যত রুলস আর রেগুলেশন মুখস্থ করুক না কেন পরবর্তীতে তার পড়াটা সহি হবে না। তাই জন্য মাখরাজ এটা হলো মেইন। তো মাখরাজ টোটাল 17টি। এখানে আমরা প্রথম আজকের দিনে আমরা 7টি মাখরাজ নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হয়েছে যে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এই জন্য আমি একটু আগে বলেছিলাম যে আমরা একটি হরফ আসলে কোন জায়গাতে উচ্চারণ করব সেটি জানা, এবং ওটাকে আমরা মাখরাজ বলি। আরবিতে মাখরাজ আছে 17টি। এগুলো 5টি মাকাম, মাকাম মানে হচ্ছে ঘর, এখানে মাকাম বলতে বৃহৎ অর্থে উচ্চারণের স্থান বোঝানো হয়েছে, এর অন্তর্ভুক্ত। তাহলে এখানে প্রথম যেটা বলা হয়েছে হলক। হলক মানে হচ্ছে কি কণ্ঠনালী। এরপর আচ্ছা, কণ্ঠনালীটা কোনটা এটা একটু আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখেন, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হলক, এই যে 1 নাম্বার দেখেন এখানে হলক লেখা আছে, হালক অত। তো এই জায়গাটা আমরা প্রত্যেকেই নিজের হলকটাকে কল্পনা করি, অর্থাৎ আমাদের যে গলার যে ভিতরে যে হলকটা থাকে এটাকে আমরা কল্পনা করব। এই জায়গা থেকে আমাদের প্রথম 6টি হরফ উচ্চারণ হবে, এটাকে আমরা বলবো হালক। এরপর শাফাতান, 2 ঠোঁট। এটা দেখানোর কিছু নাই, এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারতেছি যে 2 ঠোঁটের যে স্থান সেখান থেকেও আমাদের উচ্চারণ হবে কিছু শব্দ, কিছু হরফ আছে। এরপর কি লিসান, মানে জিহ্বা, অর্থাৎ এই জিহ্বা থেকেও আমাদের উচ্চারণ করতে হবে শব্দ। এরপর কি জৌফ, অর্থাৎ মুখের ভিতরে খালি জায়গা। এরপর হচ্ছে খাইসুম। খাইসুম এটা হচ্ছে নাসিকামুল। এটা একটু আমি আপনাদেরকে ফিগারটা দেখাই। এই যে দেখেন খাইসুম, অর্থাৎ আমরা যে নাক বলি এই অংশ থেকে, এই এরিয়া থেকে আসলে উচ্চারণটা হবে। বিশেষ করে গুন্নার ক্ষেত্রে আমাদের নাকের যে বাঁশি
যেমন ইখফা গুন্না, এটা আমাদের উচ্চারণ হয়। এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তো এই ছিল আমাদের 5টি টার্ম, 5টি পয়েন্ট: হালক, শাফাতান, লিসান, জৌফ, খাইসুম। বা আমরা যদি বাংলাতে মুখস্থ করি কোনো সমস্যা নাই, যে কণ্ঠনালী, ঠোঁট, জিহ্বা, মুখের ভিতরে খালি জায়গা এবং নাসিকামূল। এরপর আমরা ইনশাআল্লাহ এগুলোর বিস্তারিত আলোচনা করি। তো এখানে দেখেন সবগুলাই আমাদেরকে অলরেডি আপনাদেরকে ফিগার দিয়ে দেখানো হয়েছে। জিহ্বা, দাঁত ও তালু হতে 18টি হরফ, এরপর 2 ঠোঁট হতে 4টি হরফ। আমরা অলরেডি বলা হয়েছে যে হালক অর্থাৎ 6টি হরফ হালক হতে। এরপর এখানে লিসান, জাওফ আছে এবং খাইসুম আছে। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, পরবর্তী স্লাইডটি বলা হচ্ছে যে 1 নম্বর মাখরাজ হালকের শুরু হইতে। তাহলে আমরা প্রত্যেকেই কল্পনা করার চেষ্টা করব, এই যে আমাদের হালক যে এরিয়াটা, গলার ভিতরে যে অংশটুকু, এটার একদম নিচের যে অংশ, এখান থেকে উচ্চারণ হবে, এটাকে আমরা হালকের শুরু বলবো, সেই হিসাবে এটাকে শুরু। বাট আমি যদি উপর থেকে আসি তাহলে নিচের অংশ, বাট আপনি যদি হালক হিসাবে ধরেন তাহলে সেটা হালকের শুরু। তো এই জন্য মাকরাজটা ওভাবে বলা হয়েছে যে হালকের শুরু হইতে কি কি হরফ আসবে? হামজা, হা। আপনারা কি দেখতে পাচ্ছেন হামজা, হা এই শব্দটি দেখা যাচ্ছে নাকি আমি একটু জুম করব? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো এই যে এখানে আপনারা দেখতে পারবেন হরফ দুইটি, উপরও আছে, একদম ছোট করে দেওয়া আছে। তো হালকের শুরু হইতে হামজা, হা। তাহলে যখন আমরা হামজা, হা উচ্চারণ করব, খুব খেয়াল করব যেন আমার গলার ভিতরে কোনো প্রেসার ক্রিয়েট না হয়, আমি যেন গলার ভিতরে কোনো চাপ না দিই, একদম গলাটা ছেড়ে দেব। আপনি যখন গলাটা চাপ দিবেন তখন কিন্তু সেটা আর হালকের শুরু থাকবে না, সেটা হয়তো হালকের মাঝখানে চলে আসবে অথবা হালকের শেষ প্রান্তে চলে আসবে। আর আপনি যখন একদম গলাটা ছেড়ে দিবেন, শুধু বাতাসটা বের করবেন, হামজা, হা। অর্থাৎ আপনার সম্পূর্ণ বাতাস, যখন আপনি হা উচ্চারণ করবেন আপনার মুখ দিয়ে আপনি সম্পূর্ণ বাতাসটা ছেড়ে দেবেন, এরকম একটা অবস্থা হবে। আমরা প্রত্যেকেই পড়ার চেষ্টা করি, হামজা, হা, হামজা, হা, হামজা, হা। এই ছিল আমাদের হালকে শুরু হইতে। আপনারা প্রত্যেকেই আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। হয়তো আমি শুনতে পাচ্ছি না অনেকেরটা, বাট আপনারা নিজেরা নিজ দায়িত্বে এগুলো পড়ে নেবেন। যদি আপনারা কেউ আনমিউট করেও বলতে চান কোনো সমস্যা নাই, যদি না কোনো পারিপার্শ্বিক কোনো শব্দ না থাকে অতিরিক্ত, সেক্ষেত্রে আপনারা অবশ্যই উচ্চারণ করতে পারেন। তাহলে কি আমাদের প্রথম নাম্বার মাখরাজটি কি ছিল? হালকের শুরু হইতে হামজা, হা। হামজা, হা। খুব খেয়াল করব, আমরা যখন হা উচ্চারণ করব এটা কিন্তু হা হবে, হা হবে না। কারণ আমি যখনই গলার ভিতর প্রেসার দিব তখন সেটা আর হলকের শুরু থাকবে না, সেটা হলকের মধ্যখান চলে আসবে। এই জন্য এটা খুব খেয়াল করি আমরা, বিশেষ করে হামজা তো কোনো সমস্যা হয় না, হা উচ্চারণ করতে অনেকেরই প্রবলেম হয়, অনেকে হা উচ্চারণ করতে যে হা বলে। আমি আবারও বলে দিচ্ছি যে ভাই, গলাটা একদম ছেড়ে দিতে হবে এবং কোনো প্রকার গলার ভিতর প্রেসার ক্রিয়েট করা যাবে না, জাস্ট নর্মালি বলবেন হা, যাতে করে আপনার সমস্ত বাতাসটা বের হয়ে যায়। হা, 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 মাশাআল্লাহ। হা, তাহলে প্রথম মাখরাজটি কি ছিল? হালকে শুরু হইতে হামজা, হা। হামজা, হা। ওকে, হামজা, মাশাআল্লাহ। হা। জি, জাযাকাল্লাহ খাইর। এরপর 2 নম্বর মাখরাজ। 2 নম্বর মাখরাজ কি? হালকের মধ্যখান হতে। এখন আপনারা গলার ভিতর একটু প্রেসার দিতে পারেন, কারণ প্রেসারটা না দিলে আপনি ওটার মধ্যখান হতে আসবে না। তবে খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে আবার সেটা শুরুতে চলে আসবে হালকের। আমরা নরমালি একটু প্রেসার দেব। আগের বার যেরকম আমরা কোনো প্রেসার দেইনি, একদম গলাটা ছেড়ে বলছি হামজা, হা, কিন্তু এবার আমরা একটু প্রেসার দেব। তো ওখান থেকে আমরা উচ্চারণ করব কি?
আইন হা عين ها عين আইন حاء হা عين ها মাশাআল্লাহ, এটাতে খুব একটা প্রবলেম নাই সবার, আশা করি। এরপর 3 নম্বর যে মাখরাজ, সেটা হচ্ছে হালকের শুরু হইতে, অর্থাৎ ঠিক এই স্থান থেকে আপনারা এই ফিগারটা খেয়াল করবেন। দেখেন এখানে 1 নম্বর বলা আছে কোন কোন জায়গা থেকে উচ্চারণ হবে, 2 নম্বরটা কোন জায়গা থেকে এবং 3 নম্বরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে। তো আমি যখন এখানে একটু গলার ভিতর প্রেসার দেব, তখন আমার এইখান থেকে উচ্চারণটা আসবে গইন হ عين ها গইন হ عين ها আইন খ মাশাআল্লাহ, غين خاء জি জাযাকাল্লাহ খাইর। তাহলে আমরা আবার এই 3টি মাখরাজ পড়ব। হালকের শুরু হতে উচ্চারণ হয় হামজা হা। همزة ها আপনারা আমার সাথে সাথে همزة বলবেন, ها এই বাংলাটাও আপনারা উচ্চারণ করবেন যে হালকের শুরু হতে, হালকের শুরু হতে, এটা আপনারা সাথে সাথে বলবেন। প্রথমে বলবেন কি, আমার সাথে আমি যেভাবে পড়ি ঠিক এভাবে পড়বেন। হালকের শুরু হইতে হামজা হা। হালকের শুরু হইতে হামজা হা কারণ বাংলাটা যদি আপনারা না পড়েন সাথে সাথে, তাহলে কিন্তু ওই জিনিসটা মাথায় থাকবে না যে আপনি আসলে কোন জায়গাতে উচ্চারণ করতেছেন। এই জন্য সাথে সাথে বাংলাটাও পড়বেন। এরপরটা কি, হালকের মধ্যখান হতে আইন হা। হালকের মধ্যখান হতে মধ্যখান হইতে আইন হা আইন হা আইন হা। 3 নম্বর মাখরাজ হচ্ছে হালকের শুরু হইতে গইন খ। হালকের শুরু হইতে গইন হা হলকের শেষ হতে হবে না? শুরু শুরু হালকের, অর্থাৎ এই যে এটা আমাদের 1 হালক। নম্বর মাখরাজ তো হালকের। ও আচ্ছা, হ্যাঁ দুঃখিত, এখানে ভুল আসছে লেখাটা, এটা শেষ হবে, সেটা এখানে শেষ হবে। প্রথমটি হচ্ছে হালকের শুরু হতে, এরপরটি হালকের মধ্যখান হতে, এবং 3 নম্বরটি হচ্ছে হালকের শেষ হতে উচ্চারণ হবে গইন খ। যাই হোক, গইন খ। গইন খ লিস্ট মোটামুটি সবার বোঝা আসছে তো ভাই? এখনো কারো কোনো প্রশ্ন আছে যে না আমি বুঝতেছি না এখনো যে আসলে কোন জায়গা থেকে উচ্চারণ করব, এমন কোনো কনফিউশন আছে কারো? যদি না থাকে তাহলে আমরা আমি পরবর্তী একবার স্লাইডে উচ্চারণ করি, একটু দেখে দিবেন কিনা? ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা এই তিনটি মাখরাজ আমরা প্রত্যেকের কাছ থেকে একটু পড়া নেই, কি বলেন? জি ভাই, এটা ভালো হয়। জি ওকে, 1 বাই 1। জি, ভালো হয়। কে আগে বলবেন, নামটা বলেন, তারপরে আপনি উচ্চারণ করেন। কে বলতে চাচ্ছেন নাজমুস আগে? সাদাত। না আমি এই জন্যই বলতে চাচ্ছি, আপনাদের নামগুলা বারবার শুনলে আমার মুখস্থ হয়ে যাবে। নাজমুস সাদাত। জি নাজমুস সাদাত ভাই, জি ইনশাআল্লাহ পড়েন। জি, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হতে গইন খ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এরপর আরেকজন বলেন। ফাহিম শাহরিয়ার। ওকে, শাহরিয়ার ভাই বলেন। হালকের শুরু হতে হামজা হা। আরেকবার। হালকের শুরু হতে হামজা হা। হাটা একদম গলাটা ছেড়ে দিতে হবে ভাই, যাতে করে মূল মোটা বাতাসটা বের হয়। হা হা হা, হা হা একদম গলাটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, হা। হা হ আকার কি? হা হ আকার হা, ওই হা উচ্চারণ করবেন। আকার হা। জি তারপর। হালকের মধ্যখান হতে আইন হা। তারপর হালকের শেষ হতে গইন খ।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এরপর আরেকজন বলেন। আব্দুল্লাহ মামুন। জি, জি, বিসমিল্লাহ বলেন। 1 নম্বর মাখরাজ শুরু হতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হালকের মধ্যখান হতে আইন হা। 3 নম্বর মাখরাজ হালকের শেষ হতে গইন খ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর ভাই। এরপর আরেকজন বলেন। জি, তানভীর হাসান। জি, জি, তানভীর 1 ভাই। নম্বর মখরাজ হালকের শুরু হতে হামজা হা। 2 নম্বর মখরাজ হালকের মধ্যখান হতে হা আইন। 3 নম্বর মখরাজ হালকের শেষ হতে খ গইন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এরপর আরেকজন। আসসালামু আলাইকুম, ফাহাদ বলছি। জি, বিসমিল্লাহ। হলকের শুরু হতে আল খ, জি, হলকের আবার হতে আবার আবার ভাই আবার বলেন। আইন, হলকের হালাকের শুরু হইতে হলকের শুরু থেকে হামজা হাকের মধ্য হতে আইন, হলকের শেষ হতে আ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর ভাই। এরপর আরেক ভাই পড়েন। সবার পড়া হয়ে গেছে মনে হয় না? তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এরপর 4 নম্বর মাখরাজ। 4 নম্বর মাখরাজটা কি? জিহ্বার গোড়া। এই যে জিহ্বার গোড়াটা খুব খেয়াল করো আমরা সবাই। এই অংশটা কি? আমরা সবাই খেয়াল করি। এটা কি জিহ্বার গোড়া। কেমন? তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। তার মানে কি? এটা হলো আমার উপরের অংশটুকু তালু। আর এই নিচের এইটা হচ্ছে জিহ্বা। তাহলে এই জিহ্বা আর তালু আমার এখানে কি অ্যাডজাস্ট হয়েছে, একসাথে মিলিত হয়েছে। তো যখন এখানে আপনি হঠাৎ করে যখন এই আপনার জিহ্বার গোড়া এবং উপরের তালু যখন আপনি একসাথে ধাক্কা দিবেন, একটা এক্সট্রা আওয়াজ আসবে। যেমন কফ, কফ। দেখেন আমি যদি এভাবে বলতাম কফ, তাহলে কিন্তু আমার ওই এক্সট্রা আওয়াজটা আসতেছে না। আর আমি যখন এভাবে বলতেছি কফ, কফ, তার মানে কি? আমি যখন এই জিহ্বার গোড়াটা আমার যখনই তালুর সঙ্গে আমি একটা ধাক্কা দিতেছি, তখনই কিন্তু আমার ওই এক্সট্রা সাউন্ডটা আসতেছে। তো এই জন্য আমরা খুব খেয়াল করে পড়বি এটা। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ। জি, বলার চেষ্টা করি সবাই। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কফ, আবার কফ, আবার বলেন। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে দিয়ে কফ, 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 অফ কফ, অফ কফ, কফ, অফ 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 কফ কফ, কফ অফ কফ। ইয়েস, অফ। একজনেরটা হয়েছে খুব ভালোভাবে। 1 বাই 1। আচ্ছা, 1 বাই 1 আবার একজন একজন করে বলেন তো দেখি। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে জি না, জি, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কফ, আবার কফ, কফ। কফ, কফ, মাশাআল্লাহ। এরপর আরেকজন। কফ, কফ, জিহ্বার গোড়া তার বরাবর তালুর সাথে লাগিয়ে অফ তারা বরাবর উপরের অফ তালুর সঙ্গে লাগিয়ে। অফ। যে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে অফ 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 অফ। মাশাআল্লাহ, আপনি চেষ্টা করতেছেন, বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ। এরপর আরেকজন।
জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে কফ কফ আবার কফ ওকে, মাশাআল্লাহ, চেষ্টা করতে থাকেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আরেকজন। আরেক ভাই বলেন। ওকে, ঠিক আছে, যদি সবার হয়ে যায় আলহামদুলিল্লাহ। আমি আবারও পড়ে দিচ্ছি। 4 নম্বর মাখরাজটি হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে কফ 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 এক্সট্রা একটা সাউন্ড যাতে করে আসে, যতক্ষণ পর্যন্ত ওই আওয়াজটা না আসবে আপনাকে ধরে নিতে হবে যে আপনার উচ্চারণটা এখনো পরিপূর্ণভাবে সহি হয় নাই। আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ, এগুলো বারবার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমরা চলে যাব 5 নম্বর মাখরাজে। 5 নম্বর মাখরাজটা কি? এটা একদম সিম্পল, সহজ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর পরের তালুর সাথে লাগিয়ে কাফ কাফ। দেখেন, এর আগে যখন আমরা উচ্চারণ করেছিলাম তখন কিন্তু আমরা এই জায়গাটাতে ছিলাম, এই জায়গা থেকে আমরা উচ্চারণ করেছি, এবং এখানে কিন্তু আমাদের জিহ্বার গোড়া এবং তালুর সাথে একটা অ্যাডজাস্ট ছিল। এই আগের স্লাইডটা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন, কিন্তু এই স্লাইডটাতে কি দেখা যাচ্ছে যে জিহ্বার গোড়া থেকে, এটা হলো আমার জিহ্বার গোড়া, এই অংশটুকু, এইটা হলো জিহ্বার গোড়া, বাট এখন আমার উচ্চারণটা হবে এখান থেকে। তার মানে কি, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, কিন্তু আমাকে সেই কি তালুর সাথে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমরা করি কাফ কাফ কাফ, উচ্চারণ করি সবাই। কাফ 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 মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এটা নিয়ে খুব একটা প্রবলেম হওয়ার কথা না কারো, এটা সবাই পারবেন আশা করি। এরপর 6 নম্বর মাখরাজে আমরা চলে যাচ্ছি। 6 নম্বর মাখরাজটি হচ্ছে জিহ্বার আমার মধ্যখান। একটু জি, মানে জি, যেটা হচ্ছে কাফ, এটা কয়েকার ফ হবে না ক হবে? বাংলা ক আকার ফ, জাস্ট নরমাল। কাফ এই যে উচ্চারণ যেটা কয়েকার ক আকার ফ, ফ। কাফ এটা। আর আমরা যেটা কফ উচ্চারণ করেছিলাম ওটার উচ্চারণটা এরকম, এই যে ক, নিচে একটা ব, তারপর হলো ফ। আমি তো মাউস দিয়ে দেখতেছি যার কারণে আমার লেখাটা সুন্দর হইতেছে না, আপনারা যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। তো এইটা, এই যে এটা হলো কফ, জি যেখানে আমাদের আলহামদুলিল্লাহ। এক্সট্রা একটা সাউন্ড হওয়ার কথা ছিল, আর এটা নরমাল কাফ, ক আকার ফ। বাংলা লিখে রাখতে পারেন, আপনার মিনিমাম 90% আপনার বাংলা লিখে রাখলেও আপনি উচ্চারণ করতে পারবেন সেইভাবে। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি বাংলা লিখলেও পারবেন না। যেমন আপনি যদি আইন যেটা আমরা উচ্চারণ করি সেটা কিন্তু আপনি বাংলাতে আপনি লিখতেও যদি যান, আপনি সর্বোচ্চ লিখতে পারেন কি স্বরে আ হ্রস্বই দন্তন্য ন, তাই না? সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কি আইন হইতেছে, কিন্তু আইন হচ্ছে না। তো এই জন্য কিছু কিছু জিনিস, যেমন হা, আপনি হা কিন্তু আপনি বড় জোর হ আকার হা লিখবেন, এটা দিয়ে, এইটা দ্বারা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না, কারণ এটা দ্বারা আপনার কি বড় হা, যেটা আমরা জানি যে এই হাটা, সরি, এই হাটা আমরা যেটা জানি, বা অনেকে এইভাবেও লেখা যায়, এই হাটা উচ্চারণ হচ্ছে হা, কিন্তু এই হাটা কিন্তু উচ্চারণ হচ্ছে না, এটা কিন্তু আমাকে প্রেসার দিয়ে পড়তে হচ্ছে হা। এই জন্য আমাকে, হ্যাঁ, তবে এটা সত্য কথা, যদি আপনি বাংলাও লিখে রাখেন আপনি 90% ইনশাল্লাহ আপনার সহি হয়ে যাবে। তবে কিছু কিছু আছে, এগুলো আপনাদেরকে মাখরাজটা জেনে ভালো করে বুঝে উচ্চারণ করতে হবে। কয়েকটা শব্দ আছে, এগুলো খুব খেয়াল করে আপনাদেরকে পড়তে হবে। তো এই ছিল আমাদের আচ্ছা, এখন আমরা আসবো 6 নম্বর মাখরাজে। কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারি, কোনো সমস্যা নেই। 6 নম্বর মাখরাজ। 6 নম্বর মাখরাজটা কি? জিহ্বার মধ্যখান তার বরাবর পরে তালুর সাথে লাগাইয়া। আমরা সর্বপ্রথম আলোচনা করেছিলাম কফ থেকে, যেখানে আমাদের প্রথম উচ্চারণ করতে হয়েছে কি জিহ্বার গোড়া। এখানে আমরা কি উচ্চারণ করেছিলাম? কফ, আমরা প্রত্যেকে জানি। তারপর একটু আগে বাড়িয়ে আমরা কি উচ্চারণ করলাম? কাফ, রাইট? এখন আমরা ঠিক মাঝ বরাবর চলে এসেছি জিহ্বার ঠিক মাঝ বরাবর উপরের তালুর সাথে আমরা অ্যাডজাস্ট করব, আর উচ্চারণ করব কি জিম, শিন, ইয়া, এই তিনটি, জিম, শিন, ইয়া, বলেন সবাই, জিম, শিন, ইয়া। জি
শিন ইয়া একটু জিম মানে মজবুতের সাথে বলতে জিম, হবে। জিম জিম শিন ইয়া জিম শিন ইয়া জিম শিন ইয়া 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 একটু জাস্ট মজবুত করে, হ্যাঁ, নরমাল করে না। জিম ইয়া শিন ইয়া। ইয়া, ইয়া জি, আবার ইয়া বলেন না, তাহলে কিন্তু ইয়া, ওখানে আবার ইয়া বললে কিন্তু ইয়াটা দুইবার উচ্চারণ হয়ে যাচ্ছে, তাসদিদ হয়ে যাচ্ছে ওখানে। ইয়া ইয়া না, নরমাল ইয়া। আমরা যেটা সূরা ফাতিহাতে বলি ইয়া কানা আবুদু ওয়া ইয়া, ওই ইয়া এখানে বলা যাবে। এটা হলো শুধু ইয়া ইয়া। ইয়া জি ইয়া, ইয়া, মাশাআল্লাহ। ইয়া, ইয়া, ইয়া ওকে আলহামদুলিল্লাহ, আশা করি তো এখানে দেখো আছে আজ, আশ, আই, এগুলো আমরা পরে পড়বো ইনশাআল্লাহ। জবর এবং হরকতের ব্যবহার এগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে পড়বো। লিস্ট আজকে এখন আমরা শুধুমাত্র হরফগুলো আমরা সহি করে উচ্চারণ করার চেষ্টা করতেছি। তো আবার আমরা একটু পড়ি। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে জিম শিন ইয়া। জিম শিন ইয়া মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আশা করি সবার হবে। জিম, শিন, ইয়া, ওকে, আমরা ওয়ান বাই ওয়ান একটু বলতে পারি এই তিনটি হরফ। জিহ্বার মধ্যকান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে জিম শিন ইয়া মাশাআল্লাহ, তারপর আরেকজন। জিহ্বার মধ্যকান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে জিহ্বার মধ্যখান, শিন ইয়া ওকে জি, তারপর আরেকজন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে জিম, শিন, ইয়া। মাশাআল্লাহ, আরেকজন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে জিম শিন ইয়া। ইয়া মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, সবারই কম বেশি হয়েছে, ধন্যবাদ সবাইকে। এরপর আমরা আমাদের লাস্ট মাখরাজে চলে যাব আজকের ক্লাসে। একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। জি ভাই, কোন ভাইয়ের প্রশ্ন ছিল, প্রশ্ন করেন। হ্যাঁ, এখানে লেখা আছে গায়রে মাদ উচ্চারিত হয়। গায়রে মাদ বলতে কি বোঝায়? আচ্ছা ঠিক আছে, আমরা এই মাদের যে যখন চ্যাপ্টার আসবে তখন ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করবো। কারণ আমি যদি প্রত্যেকটা বিষয় এখন এক্সপ্লেন করতে যাই, আমি মনে করি যে আপনাদের মূল ফোকাসটা চলে যাবে। এজন্য আমি ডিটেলসে যাচ্ছি না, কেমন? মাদের যখন ক্লাসগুলা করব তখন আমরা ডিটেলস এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এতটুকু পর্যন্ত শুধু আপনারা এতটুকুই ধারণা দিয়ে থাকেন যে মাখরাজটা আসলে কোন জায়গা থেকে আমার উচ্চারণটা হচ্ছে, এই পয়েন্টটা শুধু আপনারা মনে রাখেন। কারণ আমি চাচ্ছি আজকের ক্লাসে আপনারা শুধু পয়েন্টগুলো মনে রাখেন, যাতে করে যখনই আপনাদেরকে বলা হবে যে ভাই কফটা কোন জায়গাতে উচ্চারণ হচ্ছে, সাথে সাথে যেন আপনারা বলতে পারেন যে এটা তো জিহ্বার গোড়া তারপরে উপরে তালুর সঙ্গে লাগবে। কফ ভাই, শিনটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে, সাথে সাথে আপনার মাথার মধ্যে চলে আসে যে হ্যাঁ এটা তো জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ হচ্ছে। তো আমি যদি এই পয়েন্টগুলো বেশি করে আমি চাচ্ছি যে অনেক বেশি আপনারা ফোকাস হন। আমরা যখন মাদের ক্লাসে যাব তখন আমরা ডিটেলস এই বিষয়ে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বুঝতে পারছি ভাই, আমি এই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না আজকে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ওকে ইনশাআল্লাহ। আমি চাইলে আরো অনেক বেশি কথা বলতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে যেহেতু আমাদের সময়ও কম, আমাদের শেষ করতে হবে, যার কারণে আমি একটু চেষ্টা করতেছি সময়টা কোন রকম ভাবে মানিয়ে আপনাদেরকে পড়াটা দেওয়ার জন্য। তো আমরা লাস্ট মাখরাজে চলে আসি। আজকের এটা আমাদের লাস্ট 7 নম্বর মাখরাজ। 7 নম্বর মাখরাজটা আমরা কি, এটা একটু জটিল, আগে বলে রাখি, একটু জটিল। এটা বলা যায় যে যে কটি মাখরাজ আছে আমাদের 17টি, এর ভিতরে এইটাই একটু আমার কাছে জটিল মনে হয়। এটা যদি ভালো করে রপ্ত করতে পারে তাহলে বাকিগুলো আর একদম ইজি হয়ে যাবে আপনাদের জন্য ইনশাআল্লাহ। তো এটা কি একটু পড়ি আমি। জিহ্বার গোড়ার ডান বা বামের কিনারা, জিহ্বার গোড়ার ডান বা বামের কিনারা।
খেয়াল করি, হ্যাঁ, আমরা যখন মাখরাজটা পড়বো সাথে সাথে আমরা ফিগারের দিকে তাকাবো আর নিজের জিহ্বা নিয়ে কল্পনা করব বা নিজের মুখমণ্ডল নিয়ে আমরা কল্পনা করব। তাহলে এখানে কি বলা হয়েছে? জিহ্বার গোড়ার ডান বা বাম কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। পয়েন্টটা বুঝতে পারছেন ভাই আপনারা? আমি আবার পড়তেছি, দেখেন। জিহ্বার গোড়ার ডান বা বামের কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে একটি হলো জিহ্বার গোড়ার ডান বা বাম, আর আরেকটি হচ্ছে উপরের মাড়ির দাঁতের গোড়া। তার মানে কি, জিহ্বারও গোড়া, মাড়ির দাঁতেরও যে আপনার একদম শেষ ভাগ গোড়া। তাহলে জিহ্বার গোড়া তা উপরে মাড়ির দাঁতের সাথে অ্যাটাচ করবে, তখন উচ্চারণ করতে হবে কি? ওয়াদ, ওয়াদ। আমি আবার এটা বলে দিচ্ছি। জিহ্বার গোড়ার ডান বা বামের কিনারা, আচ্ছা আবার বলতেছি, জিহ্বার গোড়ার ডান বা বাম কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। বদ, বদ, বদ। কারো কোনো প্রশ্ন আছে অ্যাটলিস্ট এই মাখরাজটা নিয়ে? ভাই জিহ্বার গোড়ার মানে ডান কিনারা অথবা বাম কিনারা, একটা কিনারা কি মিশালে হবে নাকি দুই কিনারা মেশাতে হবে? আপনি একসাথে তো দুইটা তো আপনি ই করতে পারবেন না, যে কোনো একটা। এখন আপনি যখন সাপোজ আপনার জিহ্বার, আপনি যদি বাম কিনারা আপনি ই করবেন কি, বাম মাড়ির সাথে, মানে মাড়ি দাঁতের সাথে, কেমন? আর আপনি যদি ডান কিনারা বলেন তাহলে ওটা ডান মাড়ির সাথে আপনি লাগানোর চেষ্টা করবেন। আমাদের তো মাড়ির দাঁত দুই পাশে, তাই না? একটা ডান পাশে, একটা বাম পাশে। তো জিহ্বার গোড়াটা হয় আপনি ডান পাশে মাড়ির সাথেই করবেন অথবা বাম পাশে, যেটা আপনার জন্য সহজ হবে। তবে আমি যেটা সবসময় করি পার্সোনালি, আমি সাধারণত আসলে এখন আমি বামই বলি, জাস্ট যে সেটা আমার বাম হাত আছে ওইটা ওভাবে আমি বলি যে সেটা আমার বাম বাম হাত, ঠিক ওই সাইডের যে মাড়ির দাঁত এবং ওই সাইডের যে জিহ্বার গোড়া, ওই অংশটুকু আমি সবসময় অ্যাটাচ করার চেষ্টা করি। বদ, বদ, বদ। একটু পড়ার চেষ্টা করি ভাই। দদ, 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 দদ। দদ, দদ। এটা কি খুব বেশি জটিল মনে হচ্ছে? না, দদ, জটিল লিখেছে না? দুই একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। দদ, দদ, দদ। দদ, দেখেন দদ। এখানে আমি কেন এটাকে একটু গুরুত্ব সহকারে বলতেছি, কারণ আমাদের কিন্তু একটা আছে আপনার দাল, একটা দাল আমরা অলরেডি পড়েছি, দাল। আবার এখানে দব। তো আমি যদি দ বলি তাহলে কিন্তু এই দালের উচ্চারণের কাছাকাছি চলে আসতেছে, তো দটা আর আসতেছে না। যেমন আমরা বাংলাতে এই যে এটা কি আমরা দ জানি, আবার এটাকেও আমরা কি জানি, দ, তাই না? এটা হলো যে দাল, দ আকার ল, দাল নরমাল। এটা হলো দ, মানে একটু মোটা করে পড়তে হবে। যদিও সরাসরি এটার মতো না, কিন্তু আপনাকে এখানে ওই যে মাখরাজটা একটু খেয়াল করে এই পয়েন্টের কথা মাথায় রেখে আমরা পড়ার চেষ্টা করব। ল, ল, লদ। আশা করি আপনারা বাসায় যখন প্র্যাকটিস করবেন অবশ্যই এটা আপনাদের জন্য তখন সহজ হয়ে যাবে। বাদ বাকি এইটা যদি আপনারা ভালোভাবে রপ্ত করতে পারেন তাহলে বাকি যে মাখরাজ গুলো আছে এগুলো আপনাদের জন্য একদম পানির মতো সহজ মনে হবে। যাই হোক, প্রথম ক্লাসে আপনাদেরকে একটু কঠিনটাই শেখানো হলো যাতে করে পরবর্তীতে বাকিগুলা বেশি সহজ মনে হয়। তো এই ছিল আমাদের মাখরাজ 1 থেকে 7 নম্বর পর্যন্ত মাখরাজ। আমি যদি আরেকবার এই 7টি মাখরাজ আরেকবার যদি আমি পড়ে দিচ্ছি,
আমাদের 1 নম্বর মাখরাজ ছিল হালকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হালকের মধ্যখান হতে আইন হা। 3 নম্বর মাখরাজ হালকের শুরু হতে গাইন খ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কাফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে জিম শিম ইয়া। জিম শিম ইয়া। এরপর 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া ডান বা বাম কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে যদ। তো এই ছিল আমাদের 7টি মাখরাজ। তো আমরা আজকে আলোচনা করলাম তাজবিদের পারিভাষিক অর্থ নিয়ে, আরবি বর্ণমালা নিয়ে এবং মাখরাজ নিয়ে। তো এখন এই টোটাল 3টা পয়েন্টের উপর কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন, যে এখনো বুঝতে পারি নাই বা ওই পয়েন্টটা আমার এখনো সমস্যা আছে, আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। সমস্যা নেই, আমি ইনশাআল্লাহ তৈরি আছি আপনাদের আরেকবার বোঝানোর জন্য। যদি এরকম কারো কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করতে পারেন প্লিজ। 7 নম্বর মাখরাজ যেটি, আচ্ছা, 7 মানে নম্বর। আমার উচ্চারণ হচ্ছে কিনা একটু বলে দিবেন। আচ্ছা বলেন। দদ অদ ওকে, মাশাআল্লাহ। দদ দদ। জাস্ট বলার সময় এই পার্টটা মাথায় রাখবেন যে জিহ্বা গোড়া দদ মিশবে কার সাথে? মাড়ির দাঁতের সাথে। দাঁতের সাথে, মাড়ির দাঁতের সাথে, দাঁতের সাথে না, শুধু মাড়ির দাঁতের সাথে। মাড়ির দাঁতের সাথে। হ্যাঁ, মাড়ির দাঁতের সাথে। হ্যাঁ, মাড়ির দাঁত যদি আপনি সামনে কল্পনা করেন তাহলে কিন্তু সমস্যা। মাড়ির দাঁত কিন্তু সামনে না, মাড়ির দাঁত কিন্তু একদম ভিতরে। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে না? অনেকে আছে এটা সহজ, যেমন ডাল, আমরা ডাল উচ্চারণ করি কি সামনের দাঁতের সাথে টাচ লাগাই ডাল। কেউ যদি মনে করে তা কঠিন ভাবে উচ্চারণ করে কি দরকার, আমি এটাকে সামনের দাঁতের সাথে মিক্স করি। অনেকে জলিন পড়ে, জি, অনেকে আবার জলিন পড়ে, ওলা দলিন জলিন। না আপনি অনেকে মনে হয় যে সূরা ফাতিহাতে ওলা আচ্ছা আচ্ছা, দলিন আর জলিন। না ভাই, দলিন এবং দলিন আকাশ জমিন তফাৎ। আপনি সরাসরি দলিন বলে তো এটা ভুল হয়ে যাবে। কিন্তু যদ যখন কেউ উচ্চারণ করে তখন হয়তো ওরকম শোনা জেলেও যেতে পারে, কিন্তু আপনি যদি একদম সরাসরি জ বলেন তাহলে এটা ভুল হবে। আপনাকে চেষ্টা করতে হবে এই দই বলার জন্য। জ জ হয়তো একটু জ টাইপের কোন একটা সাউন্ড আসলেও আসতে পারে, এটা ব্যক্তি বিশেষ, কারোটা হয়তো একটু বেশি আসে, কারোটা কম আসে। আর কোনো প্রশ্ন আছে কারো ভাই? জি, ভাই প্রশ্ন না, একটা বিষয় মানে ইয়ে করা ছিল। জি, নেক্সট ক্লাস থেকে কি মানে মানে ভিডিওতে এসে মানে ক্লাস নেওয়া যায়, তাহলে আমরা উচ্চারণগুলো একটু মানে দেখতে পারতাম, তো সুবিধা হতো হয়তো। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছি, আমার ভিডিওটা তো আজকে অফ করা আছে। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই, এটা আমার খেয়াল ছিল না। তবে আমার ল্যাপটপের ক্যামেরাটা খুব বেশি ভালো না, তার কারণে আমি সাধারণত ভিডিওটা অন করি না। তো তারপর আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমাদের যারা কোঅর্ডিনেটর আছে তাদের সাথে পরামর্শ করে যেটা ভালো হয় সেটাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এমনিতে কারো কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষে যে একটা দোয়া আছে, আমরা এই দোয়াটি পড়বো সবাই। এটা খুবই ইম্পর্টেন্ট একটি দোয়া। আমাদের এই যে 1 ঘন্টার বা 1.25 ঘন্টার যে একটা ক্লাস, আমরা আল্লাহ তাআলার কালাম শিখতেছি, অবশ্যই এটা অনেক বড় একটা জিনিস। আল্লাহ তাআলার কালাম, এর ভিতরে আমাদের অনেক ভুল ভ্রান্তি হতে পারে, যেহেতু আমরা সবাই মানুষ। এর জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা। তো এই দোয়াটা পড়লে লাভটা কি, যে আমাদের এই পুরা সময়টার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে ওই ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দিবেন। তো আমি একটি একটি ওয়ার্ড করে পড়বো, আপনারা আমার সাথে সাথে সবাই পড়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকে এটা মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা এটা প্রতিদিন পড়বো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা
ওয়া বিহামদিকা وبحمدك আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله أشهد أن لا إله আশহাদু ইল্লা আনতা إلا إلا أنت ইল্লা আন আস্তাগফিরুকা أستغفرك ওয়া আতুবু ইলাইক أستغفرك ওয়া وأتوب إليك মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। প্রত্যেকেই যারা আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন কোরআন শেখার জন্য, আল্লাহ তাআলা আপনাদের সময়টাকে বরকত দান করুক, আমিন। আমাদের সাথে আমাদের রাফি ইবনে জামান ভাই আছেন, আমাদের কো-হোস্ট। আপনি ভাই যদি কিছু এখন বলার আছে আপনার বলতে পারেন ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত কোর্স ইনস্ট্রাক্টর মইনুল ইসলাম ভাইকে। অত্যন্ত চমৎকার ভাবে আমাদের প্রথম ক্লাসটি নিলেন উনি। আমরা আশা করছি আমরা যারা আজকে জয়েন করেছি আমরা ইনশাল্লাহ আমাদের আগামী 17টা ক্লাস এভাবেই থাকার চেষ্টা করব একদম শুরু থেকেই। তাহলে আমরা আমাদের তাজবিদ এবং কোরআন পড়ার জন্য যেই আরবি শব্দের উচ্চারণ এগুলো আরো সুন্দরভাবে এবং সুচারুভাবে আমরা উচ্চারণ করতে পারবো আমাদের শব্দগুলো এবং আরবি বর্ণগুলো। তো আমরা অনেকে একটু 5-10 মিনিট দেরি করে জয়েন করেছি। আমরা যদি আগামী ক্লাস থেকে একদম ঠিক 8:30 জয়েন করি তাহলে যারা জয়েন করেছেন শুরুতে তাদেরকে আর ওয়েট করাতে হয় না। এই ব্যাপারে আমরা একটু খেয়াল রাখবো। আমাদের ক্লাস প্রতি শনি সোম বুধ রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত হবে ইনশাল্লাহ। আগামী 22 তারিখ আমাদের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। এই আশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام